শাহজাহান ভাই, কি অবস্থা? আরে কি বলেন, আমি তো ভালো আছি। আমার নায়িকা কই? আরে আপনি আইসা খালি নায়িকা নায়িকা করতেছেন কেন? নায়িকা ছাড়া ছুটি হয় নাকি? নায়িকা আসবে তো, অফিসে আসছেন, বসেন, তারপর না নায়িকা। আর আমি নায়িকা দেখতে চাই আগে, তারপর আপনার সাথে কথা। নায়িকা দেখবেন, আমার প্রিয় নায়ক নায়িকা দেখবেন, একটু অফিসে আসেন। কই? আমি মিশে মায়ার সংসার পাইয়া আসি বেহুশ জ্ঞান আমি হারাইয়া কিভাবে এর থেকে বাইরে আমি বাবা মিশে মায়ার সংসার দুনিয়ার পাইয়া প্রেশারের মধ্যে আসি আছি বেহুশ বাবা, জ্ঞান হারাইয়া বাড়িওয়ালার প্যারা, খনিকের কামিনী পাইয়া তোর ভাড়াটিয়া খুব প্যারা বাবা, বউরাও বাবা পালিয়ে চলে গেছে বাবা। বাবা, আপনার যতদিন ইচ্ছা ততদিন আমার এই খাস কামায় থাকবেন বাবা, আপনার চরণ ধরিতে আমার রাখেন বাবা। একটু মিস্টার সুলেমান খান, আমি এখন একটা বিগ বাজেটের সিনেমা নিয়ে পরিকল্পনা করছি। এই সিনেমাটা কয়েকশো কোটি টাকা বাজেট হবে। এই সিনেমার যদি হিরো হইতে পারেন, যখন এই সিনেমাতে অ্যাক্টিং করবেন, যখন এই সিনেমাটা প্রচার হবে সারা বাংলাদেশ, আপনাকে সারা দেশ চিনবে। শোনেন মিস্টার হারুন খান, নায়িকা কই? আমি নায়িকা দেখতে চাই। আহা, কথার মাঝখানে খালি নায়িকা নায়িকা করতেছেন। শুনেন মিস্টার সুলেমান খান, আগে তো সিনেমার বাজেট হবে, গল্প শুনতে হবে, কোথায় হবে, অস্ট্রেলিয়া হবে না জার্মান হবে, এগুলো তোকে জানতে হবে। এগুলো জানার মধ্যে খালি নায়িকা নায়িকা করে লইব। আর আপনি যেখানে করেন সমস্যা নাই, গল্প পরে শোনা যাবে। আগে নায়িকা দেখান, তারপরে আমরা শুটিং করবো, ওটা শিউর করবো। নায়িকা বিষয়টা দেখান। বুঝতে পেরেছি মিস্টার সুলেমান খান। এই যে ফ্রেম ধরলাম, দেখছেন দেখছেন, মনে করেন এখন আপনার সাথে আছে বাংলাদেশের সুপারস্টার তানিশা। তাকে নিয়ে আপনি হাঁটতেছেন, হাওয়া বাতাস খাচ্ছেন আর ঘুরতেছেন। ইস, আহারে! এই যে মিস্টার হারুন খান, এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। বাংলাদেশে কত কত ভালো ভালো প্রডিউসার ডাইরেক্টর আছে, ওতেও ভালো লাগে না। এই যে আপনার নায়িকা নিয়ে গল্প শোনা করেন, নায়িকা দেখান, এটাই আমার খুব আনন্দ লাগে। মিস্টার সুলেমান খান, সামনের বার যখন আসবেন আপনার জন্য আমি সুন্দর একটা নায়িকা নিয়ে আসবো, কোনো চিন্তাই করবেন না, শুধু আমার দিকে একটু তাকাইবেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন, ওকে তো টাকা নেই, কারো কিছু কইতেও পারি না, আপনারা তো বলতে পারি, যদি 500 টাকা দিতেন একটু ভালো আরে হতো। ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার নায়িকা নিয়ে আসেন, তারপরে যা দরকার আমি সব দিব আপনাকে, আপনি চিন্তাই করবেন না। আর এইটা তো আম্মু সময় হইলে, আমার তো এখন লাগবে। ঠিক আছে, ঠিক আছে। কি করি, জীবনটা আর ভাল লাগে না। বউরাও চলে গেল জীবন থেকে, কপালের কপাল রয়েছে এই আইছি। ওরা বাসা ঠিক মতো ভাড়া দেয় না। একটা হলো প্রডিউসার, একটা হলো ডাইরেক্টর, একটা হচ্ছে ধান্দাবাজ, চিটার। কতগুলো টাকা আমার বাকি, একটাও ওরা টাকা আমার দেয় না। আরেক লুচ্চা বাড়িওয়ালা, তার চলে হলো আমি টাকা কোথেকে দিব? এত টাকা এসব সাইডে দিয়া আমার জানলা যে কোনো দেখতে। ও আমার তানিশা, চিরসাথী পথ চলা, তোমার জন্য হয়েছি আমি রিমঝিম ভালোবাসা। চিরসাথী পথ চলা, তোমাকে আমি হয়েছি আমি রিমঝিম ভালোবাসা।